ঘরের শত্রুকে তারই ফাঁদে শেষ করুন এই 7টি উপায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই কঠিন বাস্তবের বিষয়ে যা অনেকেই বুঝতে চায় না। ঘরের শত্রু এবং তার ফাঁদে কিভাবে আপনি তারই হাত দিয়ে তাকে শেষ করতে পারেন। ঘরের শত্রু বলতে আমরা শুধু স্বাভাবিক শত্রু বুঝি না, বরং সেই মানুষকে বোঝাই যিনি আপনার ঘরের নিরাপত্তা, শান্তি এবং সুখকে হুমকির মুখে ফেলে। আপনার নিজের মানুষও কখনো কখনো শত্রুর রূপ ধারণ করতে পারে, কারণ অনেক সময় ঘনিষ্ঠ সম্পর্ক এবং আস্থা মানুষকে এমন পর্যায়ে নিয়ে আসে যেখানে সে আপনাকে আঘাত করতে পারে, এমনকি অবচেতনভাবেও। তাই এই ভিডিওটি শুধু শিক্ষণীয় নয়, বরং অত্যন্ত বাস্তব এবং গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি দেখে আপনি শিখবেন কিভাবে সাবধানে, বুদ্ধিমত্তার সাথে এবং ধৈর্য ধরে আপনার ঘরের শত্রুকে তারই ফাঁদে আটকাতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি বুঝতে পারবেন কোন পদ্ধতিগুলো ব্যবহার করলে আপনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন এবং সেই ব্যক্তি নিজেই তার ভুলের জন্য ব্যবস্থা নিতে বাধ্য হবে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট অনুরোধ: যদি আপনি আমাদের এই ধরনের ভিডিও পছন্দ করেন এবং আপনার জীবনে প্রয়োজনীয় শিক্ষণীয় তথ্য খুঁজছেন, তাহলে ভিডিওটি লাইক দিন, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে এবং আপনি পাবেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন। এই ভিডিওটি যারা আপনার মতো সচেতন এবং নিজেদের ঘরের নিরাপত্তা এবং সম্পর্কের গুরুত্ব বোঝে, তাদের জন্য একেবারেই উপকারী। এখানে আমরা একেবারেই প্র্যাকটিক্যাল উপায় নিয়ে আলোচনা করব, যা বাস্তবে প্রয়োগ করা যায়, কোনো অবাস্তব কল্পনা নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শিখবেন কিভাবে বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয় এবং কোন ভুল করলে বিপদে পড়া যায়। আমরা দেখাবো ধাপে ধাপে পদ্ধতি, বিশ্লেষণ এবং এমন কিছু কৌশল যা আপনার ঘরের শান্তি এবং নিজের মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। তো চলুন দেরি না করে শুরু করি এবং জেনে নিই সেই 7টি উপায় যার মাধ্যমে আপনি ঘরের শত্রুকে তারই ফাঁদে শেষ করতে পারবেন। পয়েন্ট 1, শত্রুর দুর্বলতা চিনুন এবং ধৈর্য ধরে পর্যবেক্ষণ করুন। প্রথম ধাপ হল শত্রুর দুর্বলতা চিনতে পারা। ঘরের শত্রু সাধারণত সবচেয়ে বিপজ্জনক হয় যখন সে নিজের আচরণ এবং পরিকল্পনার বিষয়টি গোপন রাখতে সক্ষম হয়। তাই প্রথমে আপনাকে একজন পর্যবেক্ষক হতে হবে। তাকে সরাসরি কনফ্রন্টেশন না করে তার দৈনন্দিন আচরণ, কথাবার্তা, মানসিক চাপ এবং ছোট ছোট ভ্রান্তি লক্ষ্য করুন। অনেক সময় শত্রুর সবচেয়ে বড় ফাঁদ তার নিজের অহংকার, লোভ বা অতিরিক্ত আত্মবিশ্বাসে লুকিয়ে থাকে। আপনি যদি ধৈর্য ধরে তার আচরণ বিশ্লেষণ করেন, দেখবেন সে কোথায় সবচেয়ে সহজে ভুল করতে পারে। শত্রু প্রায়শই তার নিজস্ব স্বার্থ বা লোভে ফাঁদে পতিত হয়। তাই তার দৈনন্দিন রুটিন এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করুন। কখন সে উত্তেজিত হয়, কখন তার মানসিক ভারসাম্য হারায় এবং কোন পরিস্থিতিতে সে সবচেয়ে সহজে প্রতিক্রিয়া দেখায়, তা সব কিছু নোট করুন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য ধরে কোনো হঠাৎ পদক্ষেপ না নেওয়া। ধৈর্যই হলো সেই মূল হাতিয়ার যা আপনাকে শত্রুর ফাঁদ তৈরি করতে সাহায্য করবে। শত্রুর প্রতিটি ছোট ভ্রান্তি, অপ্রয়োজনীয় অহংকার বা অব্যবস্থাপনাকে নজরদারিতে রাখুন। শত্রুর দুর্বলতা শুধু মানসিক বা আচরণগত নয়, তার সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতেও লুকিয়ে থাকতে পারে। তাই কখনো কোনো সিদ্ধান্তে তাকে প্ররোচিত করার চেষ্টা করতে পারেন। যেমন তাকে এমন পরিস্থিতিতে ফেলুন যেখানে সে তার নিজের অজান্তেই সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে। এটা এক ধরনের মানসিক ফাঁদ তৈরি করা। এছাড়াও শত্রুর সামাজিক এবং পারিবারিক সম্পর্কের ওপর নজর দিন। কখন সে সবচেয়ে সহজে অন্যদের প্রভাবিত করতে পারে বা কখন অন্যরা তার ওপর চাপ সৃষ্টি করতে পারে, তা পর্যবেক্ষণ করুন। এই পর্যবেক্ষণের সময়সীমায় কোনো ধরনের অহংকার বা রাগ প্রদর্শন করবেন না। এই পর্যবেক্ষণ মূলত আপনার ধৈর্য এবং কৌশল বিকাশের জন্য। এই ধাপে যদি আপনি সফল হন, তাহলে পরবর্তী ধাপে শত্রুর দুর্বলতা কাজে লাগানো অনেক সহজ হবে। অনেকে এই পর্যায়ে তাড়াহুড়ো করে ফেলেন, যা শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে। তাই মনে রাখুন, শত্রুর ফাঁদ তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল ধৈর্য, পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ। শত্রু নিজেই ধীরে ধীরে তার দুর্বলতা প্রকাশ করবে এবং তখন আপনি সহজেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। পয়েন্ট 2, শত্রুর সঙ্গে মানসিক খেলা শুরু করুন এবং বিভ্রান্তি তৈরি করুন। দ্বিতীয় ধাপ হল মানসিক খেলা এবং বিভ্রান্তি তৈরি করা। শত্রুর সবচেয়ে বড় অস্ত্র হল তার নিজস্ব পরিকল্পনা এবং ধারণা, যা তাকে সুরক্ষিত রাখে। তাই প্রথমেই তাকে নিজের কৌশল সম্পর্কে অজানা রাখুন এবং তার মানসিক সীমারেখা বোঝার চেষ্টা করুন। এখানে আপনার লক্ষ্য হল শত্রুকে এমন পরিস্থিতিতে ফেলা যেখানে সে বিভ্রান্ত হয় এবং নিজের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়। মানসিক খেলার মধ্যে আসে বিভিন্ন ধরনের কৌশল, যেমন তার অপ্রয়োজনীয় আত্মবিশ্বাস ব্যবহার করা, তার প্রতিক্রিয়াকে পরীক্ষা করা এবং তার আশঙ্কাকে কাজে লাগানো।
উদাহরণস্বরূপ, যদি শত্রু অত্যন্ত অহংকারী, তাকে এমন পরিস্থিতিতে ফেলুন যেখানে সে নিজের অহংকারের কারণে ভুল সিদ্ধান্ত নেয়। এছাড়াও তার উপর চাপ তৈরি করা, হঠাৎ তথ্য জানানো বা তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করা যা তার নিজের স্বার্থে নয়, সেটিও একটি কার্যকরী কৌশল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি কোনো প্রকার রাগ বা অহংকার দেখাবেন না। বিভ্রান্তি এবং মানসিক খেলা সম্পূর্ণরূপে বুদ্ধিমত্তার উপর নির্ভর করে। প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করুন, তার প্রতিক্রিয়ার ধরন বোঝার চেষ্টা করুন এবং ধাপে ধাপে তার পরিকল্পনা ভেঙে দিন। মানসিক খেলা শুরু করার সময় তাকে সবসময় নিরাপদ মনে করান, যেন সে বুঝতে না পারে যে আপনি তার বিরুদ্ধে কৌশল রচনা করছেন। ধীরে ধীরে বিভ্রান্তি সৃষ্টি করুন, তার নিজের ফাঁদে ফেলে দিন এবং তার ভুল সিদ্ধান্ত নিন। এই প্রক্রিয়ায় তার ধীর গতিতে বিকৃত ধারণা তৈরি হবে এবং শেষ পর্যন্ত সে নিজেই এমন পরিস্থিতিতে পতিত হবে যা আপনি নির্ধারণ করেছেন। গুরুত্বপূর্ণ হলো কোনো পদক্ষেপ তাড়াহুড়ো করে নেবেন না। প্রতিটি মানসিক খেলা ধীরে ধীরে পর্যবেক্ষণের ভিত্তিতে করা উচিত। এই ধাপে সফল হলে পরবর্তী ধাপে শত্রুর ফাঁদ সম্পূর্ণ কার্যকরভাবে কাজ করবে। মানসিক খেলা এবং বিভ্রান্তি কেবল শত্রুকে দমন করার জন্য নয়, বরং আপনার নিজস্ব নিরাপত্তা এবং ঘরের শান্তি রক্ষার জন্য অপরিহার্য। পয়েন্ট 3, শত্রুকে সত্যি কথা বলার সুযোগ দিন এবং তার মুখ থেকেই তার পরিকল্পনা ভাস করান। শত্রুকে তারই ফাঁদে শেষ করার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হল তাকে এমন একটি মানসিক পরিবেশে রাখা যেখানে সে নিজেই তার পরিকল্পনা, দুর্বলতা এবং আসল চরিত্র প্রকাশ করতে শুরু করে। সাধারণত শত্রু তার উদ্দেশ্য গোপন করে রাখে, কারণ সে জানে যদি তার পরিকল্পনা আগে থেকেই ধরা পড়ে যায় তাহলে তার ক্ষতির সম্ভাবনাই বেশি। কিন্তু মানুষের স্বভাব এমন যে যখন তাকে নিরাপদ মনে করানো হয়, যখন তাকে মনে করায় যে তার সামনে থাকা ব্যক্তি তার নিয়ন্ত্রণে বা নিজের পক্ষে, তখন সে ধীরে ধীরে সত্য কথা বলতে শুরু করে। তাই শত্রুকে শেষ করতে হলে আপনাকে প্রথমে তার সামনে এমনভাবে আচরণ করতে হবে যেন আপনি নিরীহ, সহজ এবং কোনো কৌশল করতে জানেন না। অনেক সময় শত্রুর সবচেয়ে বড় ভুল হলো আপনাকে অবমূল্যায়ন করা। এই অবমূল্যায়নই আপনার শক্তি। তাই প্রথমে শত্রুর সামনে নিজের শক্তি লুকিয়ে রাখুন। আপনি কি জানেন, বুদ্ধিমান মানুষ কখনো নিজের অস্বস্তি দেখায় না, আবার দুঃখ কষ্টও দেখায় না। সে চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করে। আপনাকেও ঠিক সেই কাজটাই করতে হবে। শত্রু সামনে নিজেকে এমন একজন মনে করান যে তার কথায় সহজেই প্রভাবিত হয় এবং তার চিন্তাকে সমর্থন করে। এতে সে মনে করবে আপনি তার বিপক্ষে নন, বরং তার অনুগত একজন। এখানেই শুরু হবে তার পরিকল্পনার ফাঁস। মানুষ যখন নিরাপদ বোধ করে তখন সে অসতর্ক হয়ে পড়ে এবং নিজের ভেতরের কথা চাপ রাখতে পারে না। শত্রুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। আপনি যদি তাকে মানসিকভাবে নিরাপত্তা দেন, অর্থাৎ তাকে বলেন যে আপনি তার কথায় একমত, তাকে বোঝান যে তার ধারণা সঠিক বা অন্যদের তুলনায় আপনি তাকে বেশি বিশ্বাস করেন, তাহলে সে ভাববে যে আপনাকে সত্যি কথা বললে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। এখানেই আপনার জয়। ধীরে ধীরে আলাপ করুন। আবেগী বিষয়, সম্পর্কের কথাবার্তা, পরিবার, টাকা পয়সা, সিদ্ধান্ত নেয়ার বিষয়, ভবিষ্যৎ পরিকল্পনা, এসব বিষয়ে কথা তুলুন। যখন আপনি তাকে কথা বলার সুযোগ করে দেবেন, সে টের না পেয়েই তার আসল উদ্দেশ্য প্রকাশ করতে শুরু করবে। সে কার বিপক্ষে, কাকে ঘৃণা করে, কার উপর আঘাত করার পরিকল্পনা করছে, এসব তথ্য খুব সহজেই তার মুখ দিয়ে বেরিয়ে আসবে। অনেক সময় শত্রু কারো চরিত্র নষ্ট করার চেষ্টা করে, আবার কখনো পরিবারের ভেতরে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, কিংবা সম্পত্তি, সিদ্ধান্ত বা সম্পর্কের উপর নিয়ন্ত্রণ নিতে চায়। এসব তথ্য আপনি সরাসরি কোনো প্রশ্ন করে জানবেন না। আপনাকে এমনভাবে প্রশ্ন করতে হবে যেন তা স্বাভাবিক লাগে। উদাহরণস্বরূপ, আপনি হালকা স্বরে বলতে পারেন, আচ্ছা, আমি দেখছি অমুকের সাথে আপনার আজকাল একটু মনোমালিন্য চলছে, আসলে কি ব্যাপার? অথবা, আমি তো মনে করি আপনি আরও ভালো কিছু ডিজার্ভ করেন, এত মানুষ আপনার কথা বোঝে না। এই ধরনের কথাবার্তা তাকে মনে করাবে যে আপনি তার পক্ষে। তখন সে খুলে কথা বলতে শুরু করবে। এই পুরো সময়টাতে আপনাকে 3টি জিনিস কঠোরভাবে মানতে হবে। 1, কখনোই উত্তেজিত হবেন না। 2, নিজের মতামত চাপিয়ে দেবেন না। 3, তাকে আপনার উপর সন্দেহ করার সুযোগ দেবেন না। যত শান্ত থাকবেন, শত্রু তত বেশি তার পরিকল্পনা ফাঁস করবে। যখন সে তার উদ্দেশ্যগুলো বর্ণনা করা শুরু করবে, আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন সে আসলে কি করতে চায় এবং কোন পথে এগোচ্ছে। আর তখনই আপনি ঠিক করতে পারবেন কখন এবং কিভাবে তাকে তারই পরিকল্পনার ফাঁদে ফেলা যাবে। মনে রাখবেন, এই কৌশলটি শত্রুকে তারই অস্ত্র দিয়ে হারানোর মতো, কারণ শত্রুর যে অস্ত্র, তার গোপন পরিকল্পনা, সেটি যখন আপনার হাতে চলে আসবে
তখন সে নিজেই দুর্বল হয়ে পড়বে। আপনি জানবেন সে কোন পদক্ষেপ নিচ্ছে, তার পরের পদক্ষেপ কি হতে পারে এবং সে কিসে সবচেয়ে বেশি নির্ভর করছে। শত্রুকে শেষ করতে গেলে তার মনোবিজ্ঞান বুঝতে পারা সবচেয়ে বড় অস্ত্র, আর মনোবিজ্ঞান বোঝার সেরা উপায় হলো তাকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া। যখন আপনার কাছে তার পরিকল্পনার সম্পূর্ণ চিত্র থাকবে, তখন আপনি চোখের পলকে বুঝে ফেলবেন কিভাবে তাকে তারই তৈরি ফাঁদে আটকে দেওয়া যায়। শত্রুকে তারই মুখ থেকে সত্যি বের করাতে পারলে আর কিছুই আপনাকে থামাতে পারবে না, কারণ তখন আপনি শুধু প্রস্তুত নন, বরং শত্রুর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সচেতন। পয়েন্ট 4, শত্রুকে তারই ভুলে ধরা খাওয়ান। প্রমাণ জমা করুন, কিন্তু কখনোই প্রকাশ করবেন না। শত্রুকে তার নিজের ফাঁদে ফেলার সবচেয়ে শক্তিশালী কৌশলগুলোর একটা হলো তার প্রতিটি ভুল, প্রতিটি আচরণ এবং তার পরিকল্পনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রমাণ সংগ্রহ করে রাখা, কিন্তু কখনোই সেই প্রমাণ প্রকাশ না করা। কারণ শত্রু সাধারণত মনে করে সে খুব বুদ্ধিমান, তার ভুল কেউ দেখতে পায় না, বা সে এতটাই হিসাবী যে কোনো ভুল করার সুযোগ নেই। এই অতিরিক্ত আত্মবিশ্বাসী তার সবচেয়ে বড় শত্রু। মানুষ যখন ভাবতে শুরু করে যে তাকে কেউ ধরতে পারবে না, তখনই সে সবচেয়ে বেশি ভুল করতে থাকে। আর আপনি যদি এই ভুলগুলো নিঃশব্দে সংগ্রহ করতে পারেন, তাহলে একসময় সে নিজেই সেই প্রমাণের ভর সইতে না পেরে ধ্বংস হয়ে যাবে। প্রথমত আপনাকে বুঝতে হবে, প্রমাণ বলতে শুধু ভিডিও বা অডিও রেকর্ডিং বোঝানো হয় না। প্রমাণ হতে পারে আচরণের পরিবর্তন, শত্রুর মুখ থেকে বেরিয়ে যাওয়া কোনো ভুল তথ্য, তার লুকানো সম্পর্ক, তার আর্থিক গোপন কর্মকাণ্ড, বা এমনকি সে কার সাথে কি আলোচনা করে তাও। আপনাকে ধৈর্য ধরে প্রতিটি তথ্য মাথায় রাখতে হবে, প্রয়োজন হলে লুকিয়ে নোট করে রাখতে হবে। শত্রুকে শেষ করার সেরা সময় হলো যখন সে নিজেই পালন করা নিয়ম ভেঙে বসে, অথবা এমন কাজ করে যা তার নিজের আচরণের সঙ্গে সংঘর্ষিক। আপনি চুপ করে এসব দেখবেন, বুঝবেন এবং জমা করবেন। তবে মনে রাখবেন, কখনোই সরাসরি সংঘর্ষে যাবেন না। শত্রুকে প্রমাণ দেখানো মানে তাকে সতর্ক করা, আর একজন সতর্ক শত্রু সবচেয়ে বিপজ্জনক। বরং তাকে ভুল করতে দিন, তাকে ভাবতে দিন সে জিতছে, আর আপনি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করুন। আপনি যদি কোনো ক্ষুদ্র আঘাতেই প্রতিক্রিয়া দেখান, তাহলে শত্রু ভয় পেয়ে নিজের আচরণ পরিবর্তন করবে। তখন আপনার প্রমাণ সংগ্রহের সুযোগ কমে যাবে। তাই সম্পূর্ণ নীরব থাকুন, কখনোই বুঝতে দেবেন না যে আপনি কিছু জানেন। মনে রাখবেন, এই নীরবত্বই হলো আপনার সবচেয়ে বড় শক্তি। যে মানুষ নীরব থাকে সে সবচেয়ে গভীরভাবে সবকিছু দেখছে। এ কথাটা শত্রুরা সবসময় বোঝে না, তাই তারা ভুল করতে থাকে। যখন আপনি প্রচুর প্রমাণ সংগ্রহ করে ফেলবেন, তখন আপনি শত্রুর পরবর্তী পদক্ষেপ আগে ভাগে বুঝে ফেলতে পারবেন। সে কোন দিকে যাচ্ছে, তার উদ্দেশ্য কি, কাকে ক্ষতি করতে চায়, কিভাবে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, সব আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তখন তার ফাঁদের আগেই আপনি তারই তৈরি পথ পরিবর্তন করে দেবেন। উদাহরণস্বরূপ, যদি শত্রু কোনো তথ্য লুকিয়ে কারোর বিরুদ্ধে কিছু করতে চায়, আপনার কাছে সেই তথ্য আগেই থাকা মানে আপনি পরিস্থিতিকে এমনভাবে ঘুরিয়ে দিতে পারবেন যাতে সে নিজের পরিকল্পনায় নিজে আটকায়। মনে রাখবেন, শত্রুকে পরাস্ত করতে তাকে ধ্বংস করা জরুরি নয়, তার নিজের ভুলের ভার চাপিয়ে দেওয়াই যথেষ্ট। আর প্রমাণ হলো সেই ভার যা তাকে একদিন ভেঙে ফেলবে। শত্রুকে তার ভুলের পরিণতি ভোগ করতে দিলে আপনি তাকে ছাড়াই তার ফাঁদে ফেলতে পারবেন, এবং সে বুঝবেও না এই পুরো সময় আপনার নজর ছিল তার উপর। এই ধৈর্য, বুদ্ধিমত্তা এবং প্রমাণ সংগ্রহের কৌশলই আপনাকে প্রকৃত শক্তিশালী মানুষে পরিণত করবে। কারণ যুদ্ধ জেতা মানে লড়াই করা নয়, যুদ্ধ জেতা মানে শত্রুকে যুদ্ধ করার আগেই পরাস্ত করে ফেলা। পয়েন্ট 5, শত্রুর সামনে দুর্বলতার অভিনয় করুন, কিন্তু পেছনে থাকুন সবচেয়ে শক্তিশালী। মানুষ সাধারণত দু ধরনের ব্যক্তিকে অবমূল্যায়ন করে। 1, যে খুবই চুপচাপ, 2, যে দুর্বল বলে মনে হয়। আর এই ভুল ধারণাকেই আপনি আপনার সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করবেন। শত্রুকে তার নিজের ফাঁদে ফেলতে হলে আপনাকে প্রথমেই তার সামনে এমন একজন মানুষ হিসাবে উপস্থিত হতে হবে যাকে সে গুরুত্ব দেয় না। আপনি যদি শক্তিশালী চরিত্র দেখান, শত্রু আপনাকে ভয় পেতে পারে এবং তার আচরণ লুকিয়ে ফেলবে। কিন্তু আপনি যদি দুর্বলতার অভিনয় করেন, সে ভাববে এ মানুষটি কিছুই পারে না, তাকে নিয়ে ভাবার দরকার নেই। এখানেই শুরু হবে আপনার জয়। মনোবিজ্ঞানে বলা হয়, যে মানুষকে দুর্বল ভাবা হয় তার ওপর সবচেয়ে কম নজর দেওয়া হয়। তাই সেই ব্যক্তি যে কোনো পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করতে পারে এবং সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। আপনাকে প্রথমেই শত্রুর সামনে নিজের শক্তিকে লুকিয়ে রাখতে হবে। হালকা দুর্বল, একটু আবেগী, কখনো কখনো সিদ্ধান্তহীনতার মতো আচরণ করুন। এতে শত্রু আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং ভেবে বসবে যে সে আপনাকে সহজেই ব্যবহার করতে পারবে। সে নিজের পরিকল্পনা আপনার সামনে আরও খোলামেলা করবে,
আপনাকে প্ররোচিত করবে এবং আপনাকে বাধা মনে করবে না। এটাই আপনার সুযোগ। মানুষ যখন মনে করে কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারবে না, তখন সে অদ্ভুতভাবে অসচেতন হয়ে পড়ে, আর সেখান থেকেই ভুল শুরু হয়। আপনাকে শুধু সেই ভুলগুলো দেখতে হবে, কিছু বলতে হবে না। দুর্বলতার অভিনয় কখনো কখনো এমন পর্যায়ে নিয়ে যেতে হয় যাতে শত্রু মনে করে আপনি পুরোপুরি তার নিয়ন্ত্রণে। তাকে বিশ্বাস করান যে তার সিদ্ধান্তই সঠিক, তার কথাই শেষ কথা। এতে সে ধীরে ধীরে এমন সিদ্ধান্ত নিতে শুরু করবে যা তার বাস্তব বুদ্ধির বিরুদ্ধে যাবে। আপনি যত দুর্বল হবেন সে তত বড় ভুল করবে, আর আপনি যত চুপচাপ থাকবেন সে তত অসতর্ক হবে। তবে মনে রাখবেন, এটি শুধু অভিনয়। বাস্তবে আপনি সবকিছু বিশ্লেষণ করবেন, প্রতিটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন এবং প্রতিটি পদক্ষেপ আগেভাগে নির্ধারণ করবেন। দুর্বলতার অভিনয় মানে আপনি সত্যিই দুর্বল নন, বরং আপনি এতটাই শক্তিশালী যে আপনি নিজের শক্তি সহ্য করেও কাউকে দেখাচ্ছেন না। আপনার নীরবতা এবং অভিনয়ই তাকে একটা মিথ্যা নিরাপত্তা দেবে, যেখানে সে নিজেই নিজের যুদ্ধে হারতে শুরু করবে। অনেক সময় শত্রু মনে করে আপনাকে দিয়ে সে পরিবারে, সম্পর্কের মধ্যে বা সম্পত্তিগত বিষয়গুলোতে সুবিধা নিতে পারবে, কিন্তু সে জানে না আপনি প্রতিটি মুহূর্তে তার ভুল নোট করছেন, তার আচরণ বুঝছেন এবং তার লোভ কোন দিকে যাচ্ছে তা দেখছেন। একবার যখন সে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভেসে যাবে, তখন সে এমন ভুল করবে যার থেকে আর ফেরার পথ থাকবে না। আর তখন আপনাকে কিছুই করতে হবে না, তাকে শুধু তার নিজের সিদ্ধান্তের ফলাফল ভোগ করতে দেন। দুঃখজনক হলেও সত্য, শত্রুকে শেষ করার সবচেয়ে শক্তিশালী উপায় হল তাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে সে নিজেই নিজেকে ধ্বংস করে। আর এই ধ্বংসের শুরু হয় যখন আপনি তার সামনে দুর্বলতার অভিনয় করেন, কিন্তু ভেতরে থাকেন পাহাড়ের মতো দৃঢ়। পয়েন্ট 6, শত্রুর শক্তিকে তার বিরুদ্ধে ব্যবহার করুন। তাকে এমন কাজেই ঠেলে দিন যেখানে সে নিজেই হেরে যাবে। শত্রুকে তার নিজের ফাঁদে ফেলতে হলে শুধু তার দুর্বলতা নয়, তার শক্তিকেও ব্যবহার করতে জানতে হবে, কারণ শত্রুর শক্তিই একসময় তার সবচেয়ে বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। যে মানুষ যেটিতে সবচেয়ে পারদর্শী, সেই জায়গাতেই সে সবচেয়ে বড় ভুল করে, কারণ শক্তির জায়গায় মানুষ আত্মবিশ্বাসী হয়, আর আত্মবিশ্বাস যত বাড়ে, ভুল করার সম্ভাবনাও তত বৃদ্ধি পায়। শত্রুর শক্তি যদি হয় কথা বলা, তাহলে তাকে কথা বলতেই দিন। যদি শক্তি হয় অন্যকে নিয়ন্ত্রণ করা, তাহলে তাকে নিয়ন্ত্রণ নিতে দিন। যদি শক্তি হয় ভুল তথ্য ছড়ানো, তাহলে তাকে সেটাই করতে দিন। কারণ মানুষ যখন নিজের শক্তিকে বেশি ব্যবহার করতে থাকে, তখন সে ধীরে ধীরে সীমা অতিক্রম করে, আর সীমা অতিক্রম করার মুহূর্তেই তার পতন শুরু হয়। আপনাকে শুধু একটাই কাজ করতে হবে, তার শক্তিকে এমন জায়গায় ধাবিত করতে হবে যেখানে সে নিজেই নিজের নাটকের ভেতর হারিয়ে যায়। এটা করতে হলে প্রথমেই আপনাকে বুঝতে হবে তার শক্তি আসলে কি। উদাহরণস্বরূপ, ধরুন আপনার শত্রু খুব চালাক, মানুষের মন পড়তে পারে এবং সবাইকে প্রভাবিত করতে পারে। তাহলে তার এই শক্তিকে আপনি তার বিপক্ষে ব্যবহার করবেন, তাকে এমন পরিস্থিতিতে ঠেলে দিয়ে যেখানে সে অতিরিক্ত স্মার্টনেস দেখাতে গিয়ে নিজের মুখোশ খুলে ফেলে। কারণ যেই মানুষটা সবসময় অন্যদের প্রভাবিত করার চেষ্টা করে, তাকে সামান্য সুযোগ দিলেই সে নিজের আসল চরিত্র প্রকাশ করে ফেলবে। আবার ধরুন আপনার শত্রু খুবই ধূর্ত এবং মানুষের মধ্যে কানাঘুষা সৃষ্টি করে, তাহলে তাকে এমন পরিবেশ দিন যেখানে সে মনে করবে সে সফল হচ্ছে। সে তখন অতিরিক্ত চেষ্টা করতে শুরু করবে এবং এই চেষ্টা থেকেই তার ভুল শুরু হবে। আপনি শুধু তার প্রতিটি পদক্ষেপ নীরবে দেখবেন। প্রতিবার আপনার শত্রু যে দিকটি বেছে নেয়, সেই দিকটিতেই তাকে আরও এগোতে দেবেন। ধীরে ধীরে সে বুঝতেই পারবে না যে সে নিজেই ধ্বংসের কাছাকাছি চলে যাচ্ছে। মনে রাখবেন, আপনি কখনোই তাকে বাধা দেবেন না, কারণ বাধা দিলে সে সতর্ক হয়ে যাবে। বরং তাকে স্বাধীনভাবে চলতে দেওয়াই আপনার টার্গেট। তাকে এমন পরিস্থিতিতে নিতে হবে যেখানে সে আস্থা হারিয়েও টের না পায়। ধীরে ধীরে সে এমন গর্তে পড়বে যা সে নিজে খুঁড়েছে। একজন শত্রু তখনই শেষ হয়ে যায় যখন সে তার নিজের ক্ষমতার ভুল ব্যাখ্যা করে ফেলে। সেভাবে সে যে কোনো পরিস্থিতি সামলাতে পারবে, আর এই অতিরিক্ত আত্মবিশ্বাসী তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনাকে শুধু পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে সে নিজের শক্তিকে অতিরিক্ত ব্যবহার করে এবং ভুলের পর ভুল করতে থাকে। এই ধরনের মানসিক ফাঁদে সবচেয়ে দ্রুত পতিত হয় সেই সব শত্রুরা যারা মনে করে তারা সব সময় সঠিক এবং তারা যা করে তাকেও বুঝতে পারে না। কিন্তু যখন তারা দেখে তাদের নিজের কথাবার্তা, আচরণ ও পরিকল্পনা উল্টো তাদের বিরুদ্ধেই কাজ করছে, তখন তারা মানসিকভাবে দুর্বল হয়ে যায়। আর এই দুর্বলতাই আপনার বিজয়ের বড় সুযোগ।
অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন শত্রুর শক্তি তাকে এতটাই অন্ধ করে দেয় যে সে মনে করে এখনই সে সবচেয়ে বড় জয় পেয়ে গেছে, আর সেই মুহূর্তেই আপনি তার ভুলের পরিণতি সে নিজেই ভোগ করার মতো পরিবেশ তৈরি করে দেবেন। কখনোই শত্রুর শক্তির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করবেন না, তার শক্তিকে নিজের সুবিধায় ব্যবহার করবেন, কারণ শত্রুর শক্তিতে আঘাত করলে সে সচেতন হয়ে যায়, কিন্তু তার শক্তিকে বাড়িয়ে দিলে সে নিজেই নিজের খোলা জায়গা প্রকাশ করে ফেলে। শত্রুর শক্তিকে তার বিরুদ্ধে ব্যবহার করার কৌশল জানলে আপনাকে কোনো লড়াই করতে হবে না, শত্রুই নিজে আঘাত খাবে এবং আপনার সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখবে না। পয়েন্ট 7, শেষ মুহূর্ত পর্যন্ত নীরব থাকুন, তারপর একটি মাত্র পদক্ষেপে শত্রুকে তার নিজের ফাঁদে শেষ করুন। ঘরের শত্রুকে মোকাবিলা করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল নীরবতা, কারণ নীরবতা শত্রুকে বিভ্রান্ত করে, মানসিকভাবে অস্থির করে এবং তার পরিকল্পনাকে দিকহারা করে দেয়। শত্রু সবসময় চায় আপনি প্রতিক্রিয়া দেখান, আপনি রেগে যান, আপনি আবেগ দেখান, কারণ আপনার প্রতিক্রিয়া থেকেই সে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করে। কিন্তু আপনি যদি পুরো যাত্রায় নীরব থাকেন, তবে শত্রু জানতেই পারবে না আপনি আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। এই অস্থিরতা তাকে বারবার ভুল করতে বাধ্য করবে। নীরবতার শক্তি হল এটি শত্রুকে নিজের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য করে। সে ভাবে আপনি দুর্বল, কিন্তু আপনি তখন মাঠের বাইরে দাঁড়িয়ে সম্পূর্ণ খেলা পর্যবেক্ষণ করছেন। শত্রু যখন বারবার তার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে কিন্তু আপনার কোনো প্রতিক্রিয়া পায় না, তখন সে মনে করে আরও বড় পদক্ষেপ নেওয়া উচিত। এই বড় পদক্ষেপটি তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যায়। একজন শত্রু যখন মনে করে সে আপনাকে জয় করে ফেলেছে, সে তখনই নিজের বোকামির চরম পর্যায়ে পৌঁছে। তখন আসল মুহূর্তটি হল আপনার একমাত্র পদক্ষেপ। এই পদক্ষেপ হতে পারে প্রমাণ প্রকাশ করা, কারো সামনে সত্য তুলে ধরা, নিজের সীমা নির্ধারণ করা, অথবা শত্রুর অপকর্ম থামানোর জন্য সঠিক মানুষের সামনে সবকিছু জানানো। কিন্তু মনে রাখবেন, এটা হবে শেষ মুহূর্তে। শত্রু যখন নিজের ফাঁদে এমন অবস্থায় আটকে যায় যেখানে তার পেছনে ফেরার কোনো পথ নেই, তখন শুধু একটি ছোট ধাক্কাই তাকে সম্পূর্ণ হারানোর জন্য যথেষ্ট। আপনার লক্ষ্য হলো তাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে তার নিজের মিথ্যা, তার নিজের ভুল, তার নিজের ষড়যন্ত্র, তার নিজের পরিকল্পনা সব একসাথে তার বিপক্ষে দাঁড়িয়ে যায়। আপনার একমাত্র পদক্ষেপ হলো সেই সত্য প্রকাশ করা যা আপনি এতদিন জমা করে রেখেছিলেন। কিন্তু এই পদক্ষেপ নেওয়ার আগে হাজারবার বিশ্লেষণ করবেন, যাতে নিশ্চিত হন যে শত্রু আর পালাতে পারবে না। যখন আপনি সেই একমাত্র পদক্ষেপ নেবেন, শত্রু এতটাই বিপদে পড়বে যে সে আপনাকে দোষ দিতে পারবে না, আপনাকে অভিযুক্ত করতে পারবে না, এমনকি আপনার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসও পাবে না, কারণ তার চারপাশে তখন শুধু একটি জিনিস থাকবে, তার নিজের তৈরি ফাঁদ। শত্রুর পতন সবসময় শোরগোল করে হয় না, অনেক সময় শত্রু পতনের শব্দ মানুষ শুনতে পায় না। তার জীবন, তার সম্পর্ক, তার পরিকল্পনা সব ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, আর সে বুঝেই ওঠে না তার ধ্বংসের স্থপতি সে নিজেই। আপনাকে যা করতে হবে তা হলো শুধু ধৈর্য ধরে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা। যুদ্ধের শেষ আঘাত যখন নিখুঁতভাবে পড়ে, তখন আর শত্রু কোনো দিন ফিরে দাঁড়াতে পারে না। এই হলো শত্রুকে তার নিজের ফাঁদে শেষ করার সবচেয়ে শক্তিশালী পদ্ধতি। আজকের ভিডিওতে আপনি দেখলেন কিভাবে ঘরের শত্রুকে সরাসরি লড়াই ছাড়াই, কোনো চিৎকার চেঁচামেচি ছাড়াই একেবারে বুদ্ধিমত্তার সাথে তারই বানানো ফাঁদে শেষ করা যায়। জীবনে অনেক সময় শত্রু আমাদের ক্ষতি করে না তার শক্তির জন্য, বরং আমাদের আবেগের কারণে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে চলেন, নীরবতার শক্তি বুঝতে পারেন এবং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলান, তাহলে শত্রু আপনাকে কখনো পরাস্ত করতে পারবে না। কারণ যে মানুষ পর্যবেক্ষক হয় সে সবসময় যুদ্ধে জেতে। আজ যা শিখলেন তা বাস্তব জীবনে কাজে লাগাতে পারলে আপনার ঘর, আপনার সম্পর্ক, আপনার মানসিক শান্তি সবকিছুই আগের চেয়ে নিরাপদ ও শক্তিশালী হয়ে উঠবে। শত্রুকে শেষ করার মানে তাকে ধ্বংস করা নয়, বরং তাকে তার নিজের ভুলে ফেলে দেওয়া। যখন মানুষ তার নিজের ভুলের সামনে দাঁড়ায়, তখন সে নিজেই নিজেকে ভেঙে ফেলে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, কিছু শেখার মতো পেয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান কোন পয়েন্টটি আপনার সবচেয়ে উপকারী মনে হয়েছে এবং ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারকে শেয়ার করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন, কারণ আমরা আপনাদের জন্যই প্রতিদিন জীবনের বাস্তব শিক্ষা নিয়ে ভিডিও তৈরি করি। ধন্যবাদ, ভালো থাকুন, সচেতন থাকুন, নিরাপদে থাকুন।